তো আজকে আমি তো আছি আমার বোনের বাড়ি, সেটা জানেন। তো একটা জামার কাপড়, নাইরা জামার কাপড় আর কেচি ফিতা নিয়ে বসে পড়লাম। নাইরা জামার কাপড়টা এখন কাটবো। তো কাটা থেকে সেলাই পর্যন্ত, কমপ্লিট পর্যন্ত দেখে দেখে শিখতে পারবেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো জামাটা কিভাবে কাটতাছি, কিভাবে মাপতাছি, একটু মনোযোগ সহকারে দেখবেন। দেখলে আপনারা শিখতে পারবেন, যারা কিনা না জানেন এই কাজটা। আর যারা জানেন তারা তো জানেনই। যারা না জানে তাদের জন্য কঠিন, আর যারা জানে তাদের জন্য কোনো কঠিন না, ঠিক আছে? তো আজকে আমি এই জামার মাপ কিভাবে নিতেছি, গলায় কতটুকু নিলাম, অথবা মানে নাইরা জামার উপরের পাটটা কতটুকু নিলাম, সব কিছু মাপঝোপ এই ভিডিওতে দেখতে পারবেন। শুধু একটা জামাই কাটবো, নাইরা জামা। তো এই জামাটা হচ্ছে আমার বোনের, আমার ছোট যে বোন, ওই বোনের। তো আমার বোনও এখানে আছে, আমার মেয়েও এখানে আছে, আমার বোনের মেয়েও আছে। তো আসলে মেয়েদের কিন্তু মানে একটা গুণ থাকে, যেমন যে কোনো একটা কাজ মেয়েদের হাতের শিখা থাকলে অনেকটা ভালো, যেমন আমরা মেয়েদের জন্য ভালো। তো আসলে আমার নাইরা জামা ওপরের পাটটা কিন্তু কাটা শেষ। তো আমি মাপটা নিয়ে নিলাম গলার। এখন আমি গলা এটা মানে গোল গলা যেটা পিছনের, এটা কাটলাম। আর সামনের গলার যে পাটটা ওই পাশে, ওইটা আমি কাটি নাই, ওইটা আমি বক্রম দিয়ে মেশিনের সামনে বসে তারপর কাটবো। সেটাও দেখতে পারবেন, আপনাদের সামনেই আমি কাটবো। তো আসলে দেখেন, এক সময় কিন্তু হাজবেন্ডের সাথে আমরা মার্কেটে যাই, জামা কাপড় দেখি, পছন্দ করি, নিয়ে আসি। আসার পর কিন্তু আবার আস্তে আস্তে বলতে হয়, টাকা দাও না, জামা দিয়ে আসি সেলাই করার জন্য। তো আমরা মেয়েরা যদি এই হাতের কাজটা জানা থাকে, তাইলে আর হাজবেন্ডের কাছে এইভাবে বলতে হয় না। সকালবেলা মার্কেটে গেলে মানে আবার কাপড় চোপড় কেনাকাটা কইরা বাসায় আসলে, হাজবেন্ড কোনো জায়গায় গেলে রাত্রে এসে দেখবো যে জামা সেলাই করা হয়ে গেছে। তো এই জন্য হচ্ছে আমাদের মেয়েদের জন্য এই কাজটা শেখা। তো আমিও এই মনোযোগ সহকারে শিখছিলাম। আমি এইভাবে শিখতে পারি নাই, এখন কিন্তু এই কাজটা শেখা অনেকটাই সহজ। এই যে আমি যেভাবে মাপজোপ নিতেছি, কাটতাছি, তো এইভাবে দেখে দেখে শিখলে ঘরে বসেই শেখা যায়। আমরা কিন্তু এক সময় যখন কাজটা শিখছি, ঘরের কাজ সামলাইয়া তারপর যাই শিখছি। তো যাই হোক, আমি কথা বলতেছি মনোযোগ সহকারে, কিন্তু আমি যে জামা কাপড় কাটতাছি ওইটা কিন্তু আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আর এই কাজটা শেখার কারণটাই হচ্ছে এটা, যে নিজের কাপড় চোপড়গুলা নিজে সেলাই করতে পারি, বা কখন সেলাই করি, কখন কি করি কেউ জানতেও পারে না। আর যদি নিজে সেলাই কাজটা না জানা যায়, তাহলে কিন্তু সবাই জানতে পারে। যেমন টাকা লওয়া লাগে হাজবেন্ডের কাছ থেকে, অন্যজনের কাছে নিয়ে দিয়ে আসা লাগে। অন্যজনের কাপড় চোপড় সেলাই না করি, নিজেরটা নিজে করতে পারি। তো হাতা কাটা শেষ হয়ে গেল আমার। তো আমার মেয়ে কিন্তু শিখতে চাইতেছে, অনেক মনোযোগ সহকারে বসে রয়েছে। আমি বলছিলাম আমার মেয়ে যদি আমার কাছে আসে, তাইলে আমি মনোযোগ সহকারে, যেহেতু শিখতে চায়, শিখুক। আসলে মানে হাতের কাজটা শেখা থাকলে ভালো। তো আমিও চাইছি আমার মেয়ে শিখুক। তো যাই হোক, এই জামার মধ্যে যেভাবে ফুলগুলা আছে, অনেকে কিন্তু আমরা অনেকেই ভুল করি। যেমন জামার ফুলগুলা কিন্তু ওপর থেকে নিচের দিকে আসবো, অনেকে কিন্তু নিচ থেকে উপরের দিকে কাটে, তাহলে কিন্তু ফুলটা উপরের দিকে থাকবো। তো উপরের পাটটা দিয়ে আমি কাটতাছি, ফুলগুলা নিচের দিকে নামবো, যেহেতু এই ফুলগুলা লতা পাতা। তো আমার মেয়ে ধরছে। তো এখানে আমরা 4-5 জন আছি। তো আমি হাতার মানে জামার কাপড়টা কাটা শেষ। নাইরা জামা কাটতে কিন্তু বেশি সময় লাগে না, সেটা জানেন। তো কাটা শেষ, এখন আমি সেলাই করতে বসছি। সর্বপ্রথম যে কাজটা করতে হয় ওইটাই করতাছি। হাতার কাপড়টা আগে আমি সেলাই করতাছি। তো হাতার কাপড়টা সেলাই করতাছি, মানে এইটা সেলাই করে সেটা রাইখা তারপরে কোন কোন কোনভাবে কিভাবে আমি জয়েন করি, বা কোন পাটটা আগে লাগাই, কোন পাটটা পরে লাগাই, ওই জিনিসটা কিন্তু আপনারা ফলো করবেন। তাইলে অবশ্যই শিখে যাবেন। আর একবারের দেখায় না শিখতে পারলে, জামার কাপড় আইনা সামনে এইভাবে রাইখা রাইখা মানে ভিডিওটা দেখবেন আর নিচে রাখবেন।
কাপড়টা থুইবেন তারপর কাটবেন, তাইলে অবশ্যই শিখতে পারবেন, অনেক সহজ হইব। তো হাতা সেলাই করা অলরেডি আমার শেষ। এই যে 2টা হাতায় আমি সেলাই করলাম। প্লাজো হাতা, কেউ বলে মাইক হাতা। তো এটা আর কি। তো যাই হোক, গলার কাপড়টা আমি নিয়ে নিতেছি, যেটা নাকি গলার মধ্যে ভিতরের পাশে থাকে। কেউ হাতের কাজ দেয়, কেউ আবার মেশিনের মধ্যে চাপ সেলাই দেয়। তো আমি চাপ সেলাই দিলাম হচ্ছে মানে পিছনের গলা, আর সামনের এটা কীভাবে দেয় সেটাও দেখবেন। একদম সহজ, মানে যদি শিখার কোনো নিয়ত থাকে তাহলে অবশ্যই সহজ, আর শিখার নিয়ত না থাকলে কঠিন লাগে। একটা সময় আমাদের কাছেও কঠিন লাগতো, যে যে জিনিসটা প্রথম না জানে না বোঝে সেটা কিন্তু আসলে কঠিনই লাগে। এই যে দেখেন আমি কিভাবে গলার মধ্যে লাগাইতেছি আর কিভাবে সেলাই করতেছি, মনোযোগ সহকারে দেখবেন, দেখলে অবশ্যই শিখতে পারবেন। তো আজকে আমি এইটাই মনের মধ্যে রাখছি যে ওই দিনকে কিন্তু আমি একটা জামা সেলাই করছিলাম, কামিজ। ওইটা কিন্তু মানে আমি উল্টাপাল্টা নিয়ে নিছিলাম সেলাইয়ের জন্য, সেটা ভালো করে আপনাদেরকে আমি বুঝাইতে পারি নাই। তো আজকের এটা এরকমভাবে নিছি, শুরু কাটা থেকে মানে কোন কোন পার্টগুলা লাগাইতে হয় আগে, কোন কোন পার্টগুলা সেলাই করতে হয় আগে, আজকে আমি নাইরা জামাটা দিয়ে আপনাদেরকে আমি বুঝাই দিলাম। তো অবশ্যই সামনে আরও সুন্দর সুন্দর ডিজাইন আমি সেলাই করব, কাটবো, সেটাও দেখতে পারবেন। তো যাই হোক, মানে আরও একটা নতুন ভিডিও সামনে আসবো অবশ্যই। আপনাদের ভালোবাসায় যদি মানে 1000 সাবস্ক্রাইবার হয়, তাইলে আমি নিজ হাতে কেক বানাবো। তো ওই জিনিসটাও আমি আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই। তো দেখেন বক্রম দিয়ে কিন্তু আমি হচ্ছে সামনের গলাটা ডিজাইন করে কাটলাম। তো অনেক অনেক ডিজাইন আছে, মানে নিজে জামা তো এত বেশি একটা ডিজাইনের কোনো প্রয়োজন হয় না। তো এই কারণে হচ্ছে তারপরও সামনের গলাটা আমি একটু ডিজাইন করলাম, আর পিছনের গলাটা তো গোল গলা দিলাম। তো দেখেন আমি কিভাবে গলা মানে বক্রমটা বসাইতেছি। তো কাপড়টা মানে সামনের গলার কাপড়টা কিন্তু আমি আগে কাটি নাই, যেহেতু ডিজাইন হইব, বক্রমটা আগে ডিজাইন করে কাটটা নিলাম। তো এখন আমি কিভাবে সেলাই করতেছি আর বক্রমটা কিভাবে লাগাইতেছি অবশ্যই মনোযোগ সহকারে দেখলে শিখবেন। তো আমি জানি যারা আমার ভিডিও দেখে আমার ভালোবাসা, তারা সবাই আমার ভিডিও মনোযোগ সহকারে দেখে। আর একটা জিনিস কিন্তু শিখলে আপনার নিজের জন্য অনেকটাই ভালো হয়। তো বক্রমটা আমার লাগানো শেষ। তো এখন আমি হচ্ছে মানে এই বক্রমটা জামার মধ্যে লাগামো, তারপর কিভাবে আমি কাটি কি করি ওইটাও দেখতে থাকেন, তাহলে অবশ্যই শিখে যাবেন। একটা সময় আমার কাছে অনেক কঠিন লাগতো। তো আপনাদের ভাইয়া বলতো যে তুমি শিখতে পারবে না, তোমার মাথায় ধরবো না। আসলে ওই জিনিসটাও আমি মাথায় রাখছি যে আমি যেহেতু শিখতে পারবো না, আমার মাথায় ধরবো না, তাহলে দেখি শিখতে পারি কি না। তো ইনশাল্লাহ শিখতে কিন্তু পারছি। এটা কিন্তু কোনো কঠিন জিনিস না, আর ইচ্ছা থাকিলে উপায় হয়। সব জিনিসই মানে আমি যদি ইচ্ছা করি তাহলে সব কিছুই আমার জন্য প্রাপ্ত। আর যদি আমি ইচ্ছা না করি, আমার ইচ্ছা না থাকে, তাহলে অবশ্যই আমি পারবো না। তো যাই হোক, এটা কিন্তু কঠিন কোনো কিছুই না, মানে নিজে নিজে এটা একটু ভাবলে দেখা যায় সহজ। তো দেখেন আমার কিন্তু জামাটার মধ্যে গলাটা মানে যেই ডিজাইন করছি, গলাটা বক্রমটা লাগানো আমার শেষ। তো আপনারা এই গলাটার মধ্যে মানে উপরে যে ডিজাইনটা, এটা ওই যে কোনাটা ওড়ার জন্য মানে কেচি দিয়ে একটু করে নিলে, কেচির আগাটা দিয়া তারপর এই গলার ইডি আরও খুব সুন্দর হয়। তো তাড়াহুড়ার মধ্যে করলাম, যখন শিখবেন তখন কিভাবে সুন্দর হয় সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। ঠিক আছে? তো প্রথমত নতুন অবস্থায় সবারই ভুল ত্রুটি হয়। অনেক কাপড় চোপড় কাটার পর, অনেক নষ্ট করার পর, তারপর কিন্তু আমি শিখছি। তো যাই হোক, শিখে তো ফেলছি, তাই না? এখন তো আর নষ্ট হইব না। এখন তো চাইলে আমি কাউরে শিখাইতে পারতাছি বা শিখাইতে পারি। তো এটা আর কি। তো দেখেন এই যে লাগানো কিন্তু শেষ। তো আমি হচ্ছে মানে জামার সামনের পাটটাও জোড়া লাগাইলাম, পিছনের পাটটাও জোড়া লাগাইলাম। তো এখন হাতা লাগামো। তো হাতা লাগামো, হাতা কিন্তু আগে আমি সেলাই দিছি লম্বায়। তো এখন মানে জামার থেকে হাতার ইডা একটু বেশি হয়েছে। তো এখন আমি এই জিনিসটা আবার সেলাই দিয়া মানে ছোট করে আনতাছি। তারপর ঘুরায় ঘুরায় এটা আমি কিভাবে লাগাই দেখতে থাকেন। আমি কিন্তু মানে ভিডিও এইভাবে বানায়ও ছাইড়া দিতে পারতাম,
তো আমি আজকে মানে বায়ে বায়ে লাগাইলাম, বায়ে বায়ে কাটলাম, কারণ আমার দিয়ে যদি আপনারা কেউ না কেউ শিখতে পারেন, আপনাদের জীবনের জন্য যদি কিছু না কিছু ভালো হয় আমার দিয়া, তাহলে অবশ্যই আমার জন্য ভালো, আমি চাই। তো কুচিটা মনে হয় ঘন দিয়া লাইতেছি নাকি সঠিক জানতাছি না। তো ঘন হইলেও সমস্যা নাই, যদি বেশি ঘন হয়ে যায় মানে বাউমতে যদি হয় তাইলে ছুটাই লওয়া যায়, মানে ছোট হয়ে গেছে বেশি, যাক সেলাইটা আমি ছোটাই ফেলি। তো আসলে মাপে মাপে কুচিগুলা দিতে হইব, জামার ওপরের পাটটা যেরকম ভাবে আছে এরকম মাপটা নিয়ে এরকম ভাবেই কিন্তু দিতে হয়। তো জামা কিন্তু অলরেডি নাইরা জামা সেলাই করতে বেশি সময় লাগে না, এই কুচিগুলা দিলে নিচে সেলাইটা দিলে কিন্তু আমার জামা সেলাই করা শেষ হয়ে যাইব। তো দেখেন এই জামাটা কিন্তু সেলাই করতে অন্য কারো হাতে নিয়ে দিলে নিম্নে ৮০ টাকা হইলেও লাগতো, ১০০ টাকা বাদ হয়ে দিলাম। তো এখন কিন্তু আমার হাতে করছি বিদায় কিন্তু লাগে নাই। তো সবাই সবার হাতের কাজটা শিখে রাখা অনেকটাই ভালো। তো যাই হোক বন্ধুরা, এই যে জামাটা সেলাই করলাম আর আমার বোন কিন্তু জামাটা গায়ে দিছে। তো দেখেন লম্বা, কুচি, হাতা সব কিছুই দেখেন, সব কিছু কিন্তু ঠিকঠাক মতো হয়েছে। তো জামাটা সেলাই করা শেষ, কমপ্লিট পর্যন্ত আপনাদেরকে দেখাইলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।